আমরা যখন গসাগু লসাগু করতাম ক্লাস 8-এ বা ক্লাস 7-এ, তখন আমরা লিখতাম প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। আমরা কিন্তু প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এরকম কিন্তু আমরা লিখতাম না। আমরা যদি 2 নম্বর চ্যাপ্টার প্রথম পেজ থেকে আমরা চলে যাই, পেজ নাম্বার হচ্ছে কত এটা, 38। একদম প্রথম পেজে শুরু হয়েছে চলক, ধ্রুবক এবং বহুপদী। চলক, ধ্রুবক এবং বহুপদী। তার পূর্বে আমরা রাশি আর পদের মাঝে একটা তফাৎ বুঝে নিই। খেয়াল করে দেখো, রাশি চলক ও সহগ। চলক ও সহগের সমন্বয়ে গঠিত সকল কিছুই রাশি। আমরা একটু মাথায় রাখি, চলক ও সহগের সমন্বয়ে গঠিত সকল কিছুই রাশি। যেমন 2x², এটা একটা রাশি। 2/x², এটাও একটা রাশি। আবার 5x⁻⁴, এটাও একটা রাশি। আবার 2√x, এটাও একটা রাশি। তার মানে রাশি কি, শুধু সহগ আর চলক থাকলেই সেটাকে আমরা রাশি বলি। এখন আমরা চলে আসি পদ। পদ বলতে, খেয়াল করে দেখো, পদ বলতে cx⁻p। সি হচ্ছে কনস্ট্যান্ট বা চলক, এক্স হচ্ছে সহগ, আর পি হচ্ছে পাওয়ার। cx⁻p আকারের, ক্লিয়ার? cx⁻p, যেমন সি হবে একটা চলক, এক্স হবে সহগ, আর পি হবে পাওয়ার। তাহলে একটু তুলে নিয়ে ব্যাপারটা, cx⁻p আকারের সকল রাশিকেই চলক বলা যায়, যেখানে পি গ্রেটার দ্যান ইকুয়াল 0 এবং পি একটি পূর্ণ সংখ্যা। আমি বুঝাইতেছি, এটা একটু তুলে নাও, তারপরে বুঝাইতেছি। cx⁻p, সি হচ্ছে এখানে চলক, এক্স হচ্ছে সহগ, আর পি হচ্ছে তার পাওয়ার। cx⁻p আকারের সকল রাশিকেই, কারণ রাশি কি, চলক আর সহগ থাকলেই সে রাশি। ফলে cx⁻p এখানে চলক আছে, সহগ আছে। কি মাইক্রোফোন প্রশ্ন আছে কোনো? পি সি হচ্ছে চলক, ও সরি, এই শব্দ উল্টে গেলে, সি হচ্ছে সহগ, এই সি হচ্ছে সহগ আর এক্স হচ্ছে চলক, ঠিক আছে, উল্টে গেছে। সি হচ্ছে সহগ আর এক্স হচ্ছে চলক। আচ্ছা, এক্স ওয়াই জেড এইগুলোই তো চলক হয়। যাই হোক, এটা ভুলে লিখে ফেলেছি। আচ্ছা, সি হচ্ছে সহগ, এক্স হচ্ছে চলক, আর পি হচ্ছে তার পাওয়ার। এই আকারের সকল রাশিকেই চলক, মানে সকল রাশিকেই, দূর কি দিয়ে কি লিখি, সকল রাশিকেই পদ বলা যায়, যেখানে পি গ্রেটার দ্যান ইকুয়াল 0 এবং পি একটা পূর্ণ সংখ্যা। আমি একটু বুঝাইতেছি, এটাকে তুলে নাও তোমরা। এখন দেখো, cx⁻p, এখানে সি হচ্ছে একটা সহগ, এক্স হচ্ছে একটা চলক। আমরা রাশির সংজ্ঞায় কি বলে আসছি? রাশির সংজ্ঞায় বলে আসছি সহগ আর চলক থাকলেই সে রাশি। যেভাবেই সহগ আর চলক থাকুক না কেন, সহগ আর চলক থাকলেই সে রাশি। এখন আমরা বলতেছি যে সহগ আছে, চলক আছে, তার মানে পদও একটা রাশি। সকল পদই রাশি, কিন্তু সকল রাশি পদ নয়। তুমি খেয়াল করে দেখো, আমি যদি এরকম করে যদি একটা জিনিস লিখি, এই 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট, এক্স হচ্ছে একটা চলক, আর 2 হচ্ছে তার পাওয়ার। এখন পাওয়ারটাকে দুইটা শর্ত ফুলফিল করে চলতে হবে। পাওয়ারটাকে হতে হবে একটা পূর্ণ সংখ্যা, 2 হয়েছে একটা পূর্ণ সংখ্যা, আর পাওয়ারটা হতে হবে 0 থেকে বড় অথবা 0 সমান। 0 থেকে বড় হয়েছে, ফলে এটা একটা পদ হয়েছে। কিন্তু তুমি যদি এইরকম তুমি লেখো √x, আচ্ছা √x মানে কি, x⁻½ এখন দেখো, এখন এইখানে দেখো, এই কনস্ট্যান্ট হিসেবে কত আছে, 1 আছে, কিন্তু শুধু এক্স লেখা মানে কি, কনস্ট্যান্ট হিসেবে আছে 1। তাহলে এই সহগ আছে 1, চলক আছে এক্স। এখন পাওয়ারটাকে দুইটি সূত্র মেনে চলতে হবে। পাওয়ারটাকে 0 থেকে বড় হইতে হবে অথবা 0 হইতে হবে। হাফ 0 থেকে বড় হয়েছে, কোনো সমস্যা নেই।
এবং পাওয়ারটা কিন্তু পূর্ণ সংখ্যা হইতে হবে। এখন হাফ তো ভগ্নাংশ হয়েছে, তার মানে এ আর পদ না, এ হচ্ছে শুধুই রাশি। আমি কি বুঝতে পারছি আমার কথাটা কি? আচ্ছা, তাহলে কি কোনটা কোন পদগুলো রাশি হবে? সব পদগুলো কিন্তু রাশি না। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এটা এই এই জায়গাটায় দেখো, রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। এখানে চলক আছে, সহগ আছে, সহগ আছে ওয়ান, চলক আছে এক্স। শর্ত মতে কি সহগ আর চলক থাকলেই সে রাশি, মানে এটা কিন্তু একটা রাশি। কিন্তু পদ হইতে হইলে তাকে দুইটা শর্ত ফুলফিল করা লাগবে। পদ হইতে হইলে তাকে দুইটা শর্ত ফুলফিল করা লাগবে। পাওয়ারটাকে পূর্ণ সংখ্যা হইতে হবে এবং পাওয়ারটা জিরো বা জিরোর থেকে বড় হইতে হবে। এখন তুমি যদি এইরকম করে যদি লেখো, 2/x², 2/x², এটাকে কি আমরা এরকম করে লিখতে পারি? 2 × 1/x² আচ্ছা, এটাকে কি আমরা এরকম করে লিখতে পারি? 2 × x⁻²। এখন দেখো, তার মানে এই রাশিটা মানেই হচ্ছে এই রাশিটা, কারণ এখানে চলক আছে আর সহগ আছে। কিন্তু পাওয়ার হতে হবে জিরোর থেকে বড় বা জিরোর সমান, মানে পাওয়ার ধনাত্মক থাকতে হবে। জিরোর থেকে বড় বা জিরোর সমান, পাওয়ারটা জিরোর থেকে বড় বা জিরোর সমান ধনাত্মক থাকতে হবে। এখানে পাওয়ার কি ঋণাত্মক, ফলে এটা শুধুই রাশি, পদ নয়। আমরা কি পদ আর রাশির মধ্যে তফাৎ বুঝতে পারছি? কারো কোনো সমস্যা আছে পদ আর রাশি নিয়ে? যদি পাওয়ার জিরোর সমান হয়, ওকে। টু, আচ্ছা, টু লেখার মানেই তো হচ্ছে 2 × 1, আর 2 × 1 লেখার মানেই তো হচ্ছে 2 x⁻²। কারণ আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো মানেই তার মান 1। তার মানে শুধু টু লেখার মানেও টু একটা পদ। ক্লিয়ার? টু একটা পদ। কারো কোনো সমস্যা আছে এতে? মানে তুমি যদি শুধু টু লেখো, শুধু টু লেখার মানে কি তুমি 2 × 1 লেখছো, কোনো সমস্যা আছে? আচ্ছা, 1 থেকে তুমি x⁻0 লেখছো, ফলে দেখো শুধু টু লেখার মানে কি আসলে 2 x⁻0। x⁻0 থাকার কারণে এটাকে বাদ দিয়ে আমরা শুধু টু লিখছি। বিষয় তো ওই রকমের। x⁻ তো ছিল, কিন্তু x⁻0 মানে হইছে 1, যে জন্য আমরা টু লিখছি। কারণ শুধু কনস্ট্যান্ট লেখা বা শুধু দুই লেখা, তাহলে দেখো শুধু দুই লেখা এর মানে হচ্ছে কি, শুধু দুই লেখার মানেও কিন্তু আসলে, কারণ সকল কনস্ট্যান্টের সাথেই কিন্তু একটা x⁻0 থাকে। x⁻0 থাকার মানে কি, এই দেখো এই হচ্ছে আমার কনস্ট্যান্ট, এই হচ্ছে আমার চলক, আর এই হচ্ছে পাওয়ার। পাওয়ারটাকে কি শূন্যের সমান দিলেও সমস্যা নেই, অথবা শূন্য থেকে বড় থাকতে হবে, তাহলে শূন্যের সমান আছে। তাহলে এটা একটা পদ এবং রাশি দুইটাই। বুঝছি আমরা? কারো কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। কারণ হচ্ছে আমরা এরপরে আহ, এই দেখো, এখন আহ আমরা একটু এক চলকের বহুপদী আমরা তখন কিন্তু কিছু কিছু বিষয় সম্পর্কে আমরা জানবো। সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, এখন আমরা সবে পদ পাইলাম, তাহলে বহুপদী কি? একাধিক, দেখো আমরা পেজ নাম্বার 39, পেজ নাম্বার 38 আমাদের পদ সম্পর্কে বলা আছে যে, একদম পেজ নাম্বার 38 এর বইয়ের পেজ নাম্বার 38 এর একদম লাস্ট লাইনটা, শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সংখ্যক ভাগ, শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? জিরো অথবা জিরোর থেকে বড় সকল পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পদ বলা হয়। তাহলে দেখো, এরপরে আমরা পেজ নাম্বার 39 দেখো, এক চলকের বহুপদী। আচ্ছা, বহুপদী কি? একাধিক পদের যোগ বিয়োগ করলে সেটাকে আমরা বহুপদী বলি। তারপরে দেখো, একাধিক পদের তুমি যদি গুণ করো, তুমি যদি গুণ করো, তাহলে কিন্তু একটা পদ হয়ে যায়। 2x × 2x, 4x²। ক্লিয়ার? একটা পদ হয়ে যায়। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। এখন দেখো, একাধিক পদ মিলিত হলে তাকে আমরা বলি বহুপদী। যেমন দেখো, 2x², এইটা হচ্ছে একটা পদ, প্লাস 3x, এইটা হচ্ছে অন্য একটা পদ। কারণ এইখানে দেখো, এইখানে হচ্ছে ধ্রুবক আছে, চলক আছে, তারপর হচ্ছে পাওয়ারটা হয়েছে
শূন্যর চাইতে বড় এবং পূর্ণ সংখ্যা। এখানে পাওয়ারটাও হচ্ছে শূন্যের চাইতে বড় এবং পূর্ণ সংখ্যা, এও একটা পদ এও একটা পদ, দুইটা পদকে আমরা যখন যোগ দিয়ে দিছি তখন এর নাম হচ্ছে কি বহুপদী। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? কোনটা, এইটা? আচ্ছা, পদের ব্যাপারটা তো আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে 2x² এইটা একটা পদ, আর 2x⁻², এটা পদ না, কারণ পাওয়ারটা ঋণাত্মকে চলে গেছে, পাওয়ারটা থাকতে হবে 0 বা ধনাত্মক। এবং পূর্ণ সংখ্যা, এখানে পাওয়ার কিন্তু পূর্ণ সংখ্যা আছে কিন্তু ধনাত্মক নাই, ঋণাত্মক হয়ে গেছে, ফলে এটা পদ হবে না। এইখানে তো পাওয়ার পূর্ণ সংখ্যাও আছে, আবার 0 বা 0 থেকে বড়ও আছে, ফলে এটা একটা পদ। এইটা হচ্ছে একটা পদ। এটাও কি অন্য একটা পদ, কারণ কি এখানে হচ্ছে 3x⁻1 আছে। 1 কি একটা পূর্ণ সংখ্যা, আবার ধনাত্মক, ফলে এইখানে কি দুইটা পদ একত্রিত করে দিছি, ফলে এইটার নাম দিছি আমরা বহুপদী। বহুপদীর ইংরেজি হচ্ছে পলিনোমিয়াল। এজন্য বহুপদীকে, যেমন ফাংশনকে আমরা f(x) দ্বারা প্রকাশ করি, আর বহুপদীকে আমরা p(x) দ্বারা প্রকাশ করি, মানে পলিনোমিয়াল অফ x। দেখো, এই যে এই যে এইটা তো একটা বহুপদী, কারণ এই একটা পদ এই একটা পদ, একাধিক পদ থাকলে তাকে আমরা বহুপদী বলতে পারি। এখানে যেহেতু দুইটা পদ বিদ্যমান, তাহলে এটাকে আমরা বহুপদী বলতে পারি। বহুপদী, এটা কার বহুপদী? এক্স এর বহুপদী, কারণ কে আছে? চলক হিসেবে কে আছে? চলক হিসেবে এক্স আছে, ফলে এইটাকে আমরা বলবো p(x) = 2x² + 3x। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো, তোমাকে যদি বলা হয় 2x³ এটা কি বহুপদী নাকি বহুপদী না? মাইসে একটু অ্যান্সার দাও তো, এটা কি বহুপদী নাকি বহুপদী না? ওকে, আমাদের হিসাব মতে এটা বহুপদী নয়, কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো, cx⁻p, এখানে c এর কি কোনো লিমিট দেয়া ছিল? c এর কিন্তু কোনো, আচ্ছা দেখো, আমরা পদ যখন পড়ছিলাম তখন বলছিলাম কি cx⁻p এই ফরম্যাটে থাকবে, যেখানে p এর কিছু লিমিটেশন বলে দেয়া ছিল, যে p কে ধনাত্মক থাকতে হবে এবং পূর্ণ সংখ্যা থাকতে হবে। c এর কি কোনো লিমিটেশন ছিল? ফলে c কি আমি যা ইচ্ছে বসাইতে পারি। তাহলে 2x³ এটাকে কি আমি 0x⁻n বসাইতে পারি না? তাহলে 2x³ শুধু 2x³ লেখলেও তার সামনে আমরা কল্পনা করে 0 × x⁻3 x⁻4 x⁻5 যা ইচ্ছে তো কল্পনা করে নিতে পারি, কারণ সি এর কিন্তু কোনো লিমিট নেই, ফলে সি শূন্য দিলেও আমার কেউ মারবে না। তাহলে খেয়াল করে দেখো, এই একটা পদও মূলত বহুপদী, একটা পদও মূলত বহুপদী। কেন? কারণ ওর সামনে আরো কিছু পদ বিদ্যমান, কিন্তু যেগুলার চলকের মান শূন্য হওয়ার কারণে শূন্যর সাথে গুণ হয়ে সব শূন্য হয়ে গেছে। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? সেকেন্ড টাইম বোঝানো লাগবে? আচ্ছা, অনত হইতে পারে। আচ্ছা, অনত হইতে পারে। হ্যাঁ, এইখানে তো মাইনাসও হতে পারে, আবার প্লাসও তো হতে পারে। ক্লিয়ার? এজন্য তুমি যখন ধরবা, তুমি বলবা যে না এটা তো প্লাস আমি ধরবো, তাতে কার কি, কারণ এখানে এখানে তুমি কি ধরবা সেটা তোমার ব্যাপার। বুঝতে পারছো কথাটা কি? এজন্য আমরা আরো একটা ধনাত্মক পদ চিন্তা করে নিই, যে আরো কিছু ধনাত্মক পদ ছিল, কিন্তু এই জিরোর কারণে গুণ হয়ে সব জিরো হয়ে গেছে, কারণ এইটা তো লিমিটেশন নাই যেটা জিরো হতে দেওয়া যাবে না, এটা তো জিরো হইতে পারে, যা ইচ্ছা তাই হইতে পারে। বুঝতে পারছেন কথাটা কি? ক্লিয়ার? বুঝছো? অবশ্যই, সব পদই বহুপদী, সব পদই বহুপদী। ক্লিয়ার? এই কথাটাই তুমি বুঝাইতেছি। গুড। এবার দেখো, আমাদের হচ্ছে, না এক পদই বলতে কিছুই নেই, কারণ কি এক পদই থাকা মানেই তো আসলে বহুপদ চলে আসে সেখানে।
কারণ আমি তো সামনে একটা পদ কল্পনা করে নিতেই পারি, 0 ইন্টু এক্স টু দি পাওয়ার সামথিং। ক্লিয়ার? অবশ্যই 0 একটা বহুপদী। 0 মানে কি? 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, আমি এরকম করে লিখতে পারি না? 0 একটা বহুপদী। ক্লিয়ার? বুঝছো আমার কথাটা? ওকে। আচ্ছা, মৃত্তিকা একটু মাইক্রোফোনটা অন করো তো। মৃত্তিকা, মৃত্তিকা কি আমাদের সাথে কানেক্টেড না আজকে? আচ্ছা, মৃত্তিকা বলো, হ্যাঁ, 5 কি বহুপদী না বহুপদী নাকি কোনো পদ না, নাকি কি এটা? বুঝছো? কারণ এক্স টু দি পাওয়ার 0 মানেই তো হচ্ছে 1, তাহলে 5 লেখার মানেই তো 5 ইন্টু 1, তাহলে 5 এক্স টু দি পাওয়ার 0 লিখছি। এখানে কি এখন একটা পদ হয়েছে, কারণ পাওয়ারটা কি 0 হলেও কোনো সমস্যা নেই, এটা হচ্ছে একটা পদ। পরের পদ তো আমি কল্পনা করেই নিতে পারি, এক্স টু দি পাওয়ার এন, এর মানে আমি যা ইচ্ছে তা বসাবো বসে বসে। বুঝছেন কথা কি? একটা পদ পাইলে পরের পদ তো আমি কল্পনা করে নিতে পারি, যে 0 ছিল, সামান্য পদ দিয়ে মিশিয়ে গেছে। ফলে হচ্ছে একটা কনস্ট্যান্ট হিসাব মতে একটা বহুপদী, একটা কনস্ট্যান্ট হিসাব মতে একটা বহুপদী। এই জন্য তোমাকে যদি বলা হয় 2 একটা বহুপদী কিনা, অবশ্যই 2 একটা বহুপদী। কারণ 2 লেখার মানে হচ্ছে 2 এক্স টু দি পাওয়ার 0, আবার 0 এক্স টু দি পাওয়ার সামথিং। ক্লিয়ার? ওকে। তার মানে আমাদের বহুপদীর কনসেপ্ট নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না, আমরা একটা চেহারা দেখলেই বলে দিতে পারি যেটা বহুপদী কিনা। এখন কি কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, -2 বহুপদী, -2 এক্স টু দি পাওয়ার 0। তোমার কিন্তু এই কনস্ট্যান্টে কিন্তু কোনো শর্ত নাই, কনস্ট্যান্ট পজিটিভ নেগেটিভ যা ইচ্ছা তা হোক। ক্লিয়ার? কনস্ট্যান্টে তো কোনো শর্ত নাই, শর্ত হইছে পাওয়ারে। তুমি শুধু পাওয়ার আর শর্তটা চেক করো, বাকি কোনো কিছু চেক করার তোমার দরকার নেই। ক্লিয়ার? ওকে। তাহলে এটা হচ্ছে একটা বহুপদী। তাহলে বহুপদীর নামকরণ করা হয় কিসের ভিত্তিতে? এই চলকের ভিত্তিতে। তাহলে খেয়াল করে দেখো, এটা কি একটা বহুপদী? কারণ এই হচ্ছে চলক ওয়াই টু দি পাওয়ার 1 আর 5 এক্স টু দি পাওয়ার 0, মানে ওয়াই টু দি পাওয়ার 0, সরি, ওয়াই টু দি পাওয়ার 0। তো তাহলে এইটি হচ্ছে কিসের বহুপদী? এটা হচ্ছে কিন্তু পি অফ ওয়াই, কারণ হচ্ছে পলিনোমিয়াল অফ ওয়াই। ক্লিয়ার? বহুপদীর ইংরেজিটা হচ্ছে পলিনোমিয়াল। এখন দেখো, আমাদের পেজ নাম্বার 39 একবার রিডিং তোমরা পড়বে অবশ্যই। এখন দেখো, তোমাদের হচ্ছে ধরো একটা চলক দেওয়া আছে, পি অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এটা হচ্ছে একটা বহুপদী। এটা হচ্ছে কিসের বহুপদী? এক্স চলকের বহুপদী। এখন এর ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস জানবো। একটা হচ্ছে মাত্রা, এই বহুপদীটিকে একটু তুলে নাও খাতায়, এই বহুপদীটিকে একটু তুলে নাও। হুম। তারপর আমরা মাত্রা দেখবো। মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহক, আর আমরা ওই ওই পাশে দেখবো ধ্রুব পদ, শূন্য বহুপদীর। আচ্ছা, আমরা মাত্রাটা এখনো শিখি নেই, শিখছি? মাত্রাটা তো এখন আমরা শিখবো। হুম। তারপরে তোমাকে প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, মানে প্রথমে আমরা হচ্ছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এটি হচ্ছে বহুপদী। প্রথমে আমরা মাত্রা, এর মাত্রা আমরা নির্ণয় করব, এর মুখ্য পদ আমরা নির্ণয় করব, এর মুখ্য সহগ আমরা নির্ণয় করব, এর ধ্রুব পদ আমরা নির্ণয় করব, ধ্রুব পদ, আর হচ্ছে একে এর প্রকৃত যে রূপটা, সেই রূপে আমরা একে সাজাবো। আচ্ছা, এটা ওই কি বলে ওটাকে, পার্লারে যেই সাজাবো না, আমরা এই খাতাই সাজাবো ওটাকে। ওকে। দেখো, এই হচ্ছে আমাদের একটা বহুপদী। এই বহুপদীর মাত্রা কাকে বলে একটু লিখে নাও। কোন বহুপদীর চলকের
চলকের সর্বোচ্চ ঘাতকে ওই বহুপদীর মাত্রা বলে। কোন বহুপদীর চলকের এক মিনিট হচ্ছে, হ্যাঁ, কোন বহুপদীর চলকের সর্বোচ্চ সর্বোচ্চ ঘাতকে, ঘাত মানে পাওয়ার, ওই বহুপদীর মাত্রা বলে। আচ্ছা, তাহলে হয়েছে এই পর্যন্ত সবার? ওকে, এখন দেখো তোমাদের সমস্যা হয়, আমি হচ্ছে নিচে একটা বই দিয়ে নিই, তাহলে হচ্ছে তোমাদের জন্য অনেক সহজ হবে। এই, আচ্ছা, সাউন্ডটা অনেক কম শোনা, সেটা ভলিউম বা মানে, আচ্ছা, যাই হোক, আমি চেষ্টা করতেছি। স্টুডেন্টদের প্রশ্ন কিন্তু কাজ করতে হবে। আমি যে বুঝবো তা তা দেখতে পারলি, তাই নাকি? আচ্ছা, এটা স্যার অনেকগুলো কারণ আছে মাত্রা, আজকে কি যেন হয়েছে বুঝছো, মানে আমার কথা হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, চলকের সর্বোচ্চ যে ঘাত সেইটাকে বলা হয় মাত্রা। ফলে এখানে চলকের সর্বোচ্চ ঘাত পাইছি আমি 3, ফলে এর মাত্রা হচ্ছে 3। ক্লিয়ার? কারো কোনো সমস্যা নাই? এবার আমরা চলে যাবো মুখ্য পদ। আচ্ছা, মুখ্য পদে দেখো সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদকে মুখ্য পদ বলে। সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটাকে বলা হয় মুখ্য পদ। তাহলে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ কোনটা? এক্স কিউব। ফলে মুখ্য পদ হচ্ছে পি অফ এক্স, এর মুখ্য পদ হচ্ছে কত? এক্স কিউব। আমরা কি বুঝতে পারছি আমার কথাটাকে? সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদকেই মুখ্য পদ বলা হয়। তাহলে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ আছে কোনটা? এক্স কিউব। ফলে মুখ্য পদ হবে কোনটা? এক্স কিউব। এখন আসুন মুখ্য সহগ। এটা হইছে মুখ্য পদের সহগকে মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলে। মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলে। ক্লিয়ার? এইখানে দেখো মুখ্য পদ আছে কত? এক্স কিউব। এক্স কিউবের সহগ আছে কত? 1। এক্স কিউব লেখা মানে কি? তার সহগ হিসেবে 1 আছে। অতএব পি অফ এক্স এর মুখ্য সহগ হচ্ছে 1। ক্লিয়ার? যদি এইখানে যদি যদি এইখানে 3x কিউব থাকতো, 3x কিউব প্লাস 3x এর বর্গ প্লাস 2x প্লাস 4, তখন আমাদের মাত্রা হইতো 3। আর px এর মুখ্য পদ হইতো 3x কিউব, আর মুখ্য সহগ হইতো 3। বুঝছি আমরা? আচ্ছা, তাহলে এটা হইতো। ওকে, এখন একটু আমরা খেয়াল করি। হ্যাঁ, আমি এখানে নতুন করে 3x কিউব দিয়ে তোমাদেরকে বুঝিয়ে গেলাম, তোমরা ওখানে 3 দিয়ে নাও, 3 দিয়ে এখানে 3 দাও, ওখানে 3 দাও, তাহলে পরে বুঝতে মানে সুবিধা হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের মুখ্য সহগ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো মুখ্য সহগের পরে আমরা চলে আসি ধ্রুবপদ। ধ্রুবপদটা একটু খেয়াল করে দেখো। ধ্রুবপদের সংজ্ঞা হচ্ছে আহ কি বলবো ওটাকে, চলকের শূন্য ঘাত বিশিষ্ট অথবা চলকবিহীন, এখানে ব্র্যাকেটে লেখো চলকবিহীন পদকে ধ্রুবপদ বলে। আচ্ছা, চলকের শূন্য ঘাত বিশিষ্ট মানে কি? এখানে চলকবিহীন হবে তখন। দেখো, তোমাকে যদি 2 বলি, মূলত 2 বলার মানে কি? 2x টু দি পাওয়ার 0।
আচ্ছা, এখন দেখো এই জায়গাটায় এই যে 4 লেখা আছে, 4 লেখার মানে কি? 4 x⁴ লেখা। তাহলে চলকের ঘাত যখন শূন্য হয়ে যায় তখনই তো চলকটা বাদ হয়ে যায়। ক্লিয়ার? এই জন্য আমি বলছি চলকবিহীন যে পদ, চলকবিহীন পদ মানে কি? আসলে চলকের পদটা শূন্য হওয়ার কারণে তো চলকবিহীন পদ হয়ে গেছে। ক্লিয়ার? বুঝছি? তাহলে চলকের শূন্য ঘাত বিশিষ্ট মানে শূন্য ঘাত বিশিষ্ট মানে তো চলকবিহীন পদকে ধ্রুবপদ বলে। তাহলে পি অফ এক্স এ ধ্রুবপদ বা চলকবিহীন পদ হচ্ছে কত? 4। ক্লিয়ার? এখন আমরা চলে আসি যে হচ্ছে এটার প্রকৃত রূপটা কি রকমের। খেয়াল করে দেখো, প্রকৃত রূপটা হচ্ছে সর্বোচ্চ ঘাত থেকে সর্বনিম্ন সর্বনিম্ন ঘাত অনুসারে সাজাতে হয়। আমরা একটু বলতেছি, একটা কি বলবো ওটাকে, একটা বহুপদীকে প্রকৃত ভাবে কিভাবে তাকে সাজাইতে হবে, কোন পদের পর কোন পদ লিখতে হবে, এটা হচ্ছে সর্বোচ্চ ঘাত থেকে শুরু করে 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 সর্বনিম্ন ঘাতে যাবা। একটু এইখানেও তুমি একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু সর্বোচ্চ ঘাতটাকে সবার প্রথমে লিখছি, তারপরেরটাকে তার পরে লিখছি, তারপরেরটাকে তার পরে লিখছি, একদম সবচেয়ে কম ঘাতটাকে তার পরে লিখছি। এটা হচ্ছে প্রকৃত রূপ, মানে এইভাবে সাজাইয়ে লিখতে হয়। মানে সর্বোচ্চ ঘাতটা সবার প্রথমে, তারপর থেকে তার ছোটটা, তার ছোটটা, তার ছোটটা। ফলে তুমি যদি এরকম করে তোমাকে যদি একটা বহুপদী বলে দেয়, যেমন দেখো, যেমন পি অফ এক্স ইকুয়ালস টু এইরকম বলে দিল 2x প্লাস 3x কিউব প্লাস 4 প্লাস 5x স্কোয়ার। এর প্রকৃত রূপটা তুমি কেমনে বানাবা? এর প্রকৃত রূপটা হবে সর্বোচ্চ পাওয়ার যাবে সবার প্রথমে, তাহলে সর্বোচ্চ পাওয়ার কে? এ। এ আসবে সবার প্রথমে, এর পরের পাওয়ার কে? এ আসবে তারপরে, তারপরের পাওয়ার কে? 2x, তারপরে আসবে 4। এটা হচ্ছে প্রকৃত রূপে সাজানো। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? মানে মুখ্য পদটাকে প্রথমে রেখে তারপর হচ্ছে সিকুয়েন্সিয়ালি তুমি পাওয়ার ধরে ধরে তুমি সাজাবে। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, ওকে। এখন দেখো, তাহলে এই কয়টা বিষয় নিয়ে আমাদের আর যেন কোনো ধরনের কোনো ঝামেলা না থাকে। আমি কিন্তু একদম সরল কাঠামোর সঙ্গে দেখাই দিলাম, যাতে কোনো ধরনের কোনো ঝামেলা না থাকে, যে হচ্ছে কিরকম করে আমরা সাজাবো। এরপরে আমরা একটু খেয়াল করে দেখি, যদি এফ অফ এক্স সমান যদি 2x প্লাস 3 হতো, আর তোমাকে যদি এফ অফ 3 এর যদি তোমাকে মান বের করতে বলতো, তাহলে তুমি এক্স এর জায়গাটায় গিয়ে 3 বসাই দিতা। 2 × 3 + 3 = 9। ক্লিয়ার? এখন তোমাকে একটা বহুপদী দেওয়া আছে, একটা বহুপদী দেয়া আছে, বহুপদী হচ্ছে পি অফ এক্স, বহুপদী হচ্ছে পি অফ এক্স। পি অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে, ধরো 2x³ প্লাস 3x প্লাস 5। এখানে দেখো, এখানে কিন্তু আমি প্রকৃত ভাবে কিন্তু আমি সাজাই নিছি, প্রকৃত রূপে কিন্তু আমি সাজাই নিছি, সবচেয়ে বড় পাওয়ারটা প্রথমে, তারপরে পাওয়ারটা, তারপরে পাওয়ারটা। এখন তোমাকে যদি বলা হয় পি অফ 4 এর মান বের করো, পি অফ 4 এর মান বের করো, তার মানে কি এক্স এর জায়গাটা তুমি 4 বসাই দেবা। তাহলে 2 × 4³ প্লাস 3 × 4 প্লাস 5, এখন যত হয়। তাহলে ওই এফ অফ এক্স এর মানগুলো আমরা যেরকম বসাইছিলাম, পি অফ এক্স এর মানগুলো, পি অফ 4 গুলো আমরা সেম রকম করে বসাবো। আমরা কি বুঝতে পারছি না কারো কোনো সমস্যা আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা এই বহুপদীর মান বের করতে শিখলাম, যে পি অফ 4 এর মান, পি অফ হাফ এর মান, পি অফ 5 এর মান, এগুলো আমরা বের করতে শিখছি। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে কিন্তু প্রশ্ন করো ভাই, না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। 10 এ উঠে কিন্তু এত ডিটেলসে কোনো সারি বুঝাবে না, তুমি যেখানেই পড়ো না। 10 এ উঠলে কিন্তু সবাই কিন্তু এইগুলো তো বুঝেই গেছো, এরপর থেকে শুরু করবে কিন্তু 10, মানে শুধু মেইন মেইন প্রশ্নগুলো দেখাই যাবে। সো এই বেসিক শেখা কিন্তু একটুখানি সময়, মানে একদম ধরে ধরে বুঝিয়ে দিচ্ছে। এখন দেখো, এটা হচ্ছে আমাদের প্রিয়, এখন এটাকে ক্যালকুলেট করে যত চলে আসে তত এখানে বসাই দেবো, যোগ বিয়োগ করে, ওটা তো নিজেরাই পারবে। এখন দেখো, এই পর্যন্ত আমাদের গেল। এখন এই পর্যন্ত আমাদের আছে 39 পেয়েছি,
এখন 39 পেজের নিচের দিকে যদি আমরা চলে যাই, সেখানে দুই চলকের বহুপদী। আমরা কিন্তু এখনো পর্যন্ত বলো। আচ্ছা, শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত ধরা হয় কেন? আচ্ছা দেখো, এই শূন্য একটা বহুপদী, শূন্য একটা বহুপদী। আচ্ছা, এখন শূন্য ইন্টু এক্স টু দি পাওয়ার তুমি কত ধরবা? যত ইচ্ছা তত ধরতে পারো তুমি, বুঝছো? না না না, কে বলছে? তুমি দেখো, তুমি যদি এইরকম করে তোমাকে যদি বলে দেয় 2x টু দি পাওয়ার 2, তাহলে তুমি কেমনে আবার বাড়াই ধরো? এটা তো ফিক্সড। এটা তো এর পরের রাশিগুলোর কথা কিন্তু বলে নাই। এর পরের রাশিগুলোই তো শূন্য চলক। এর পরের এর পরের পথটাই তো হচ্ছে শূন্য চলকের বহুপদী। বুঝছো না আমার কথাটা? আচ্ছা, তাহলে শূন্য চলকের বহুপদী বলতে এই পদটাকে বোঝানো হয়েছে। তাহলে দেখো, এখানে শূন্য টু দি পাওয়ার শূন্য ইন্টু এক্স টু দি পাওয়ার এন, মানে যত ইচ্ছে তত তুমি বসাইতে পারো। এখন দেখো, এইখানে তুমি যত বসাবে সেইটাই তার মাত্রা হবে, এরকম ব্যাপারটা। কারণ একটাই মাত্র পদ আছে, একটাই যদি পদ থাকে, তাহলে তুমি এইখানে যত বসাবা ততই তার মাত্রা হয়ে যাবে। বুঝছি? এজন্য মাত্রাটা হচ্ছে যত ইচ্ছে তত, অসংজ্ঞায়িত। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা চলে যাই দুই চলকের বহুপদী। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম এক চলকের বহুপদী। বিষয়গুলো সম্পর্কে খেয়াল রাখবো। আজকের ক্লাসে আমি বেশ খানিকটা পড়াবো আরো, যেহেতু আমাদের অনেক কিছু বাকি আছে। আমি অ্যাটলিস্ট ওকে 30 পর্যন্ত পড়াবোই, এর একটু বেশিও পড়াইতে পারি। দেখো, এরপর হচ্ছে দুই চলকের বহুপদী। পেজ নাম্বার হচ্ছে 40-এ আমরা যদি চলে যাই, একদম বই ধরে ধরে বইটাকে রিডিং করবা। দুই চলকের বহুপদী, দুই চলকের তো আমি নতুন ভাবে পড়া শুরু করছি, এখনো তো আমি টপিকটাই শেষ করি নাই। কথা বলো না, আমি এখনো টপিকটাই শুরু করি নাই। আমি এখনো বহুপদীর গুণ ভাগ বা ওই স্যার যেটা বললো ভাগশেষ উপপাদ্য, ওইগুলো তো শুরু করি নাই। দেখতে থাকো। দুই চলকের বহুপদী, ক্লিয়ার? দুই চলকের বহুপদী ব্যাপারটা হচ্ছে, দুই চলক বিশিষ্ট কোন যদি পদ থাকে, যেমন এক্স কিউব প্লাস 3x² y প্লাস 3xy² প্লাস ওয়াই কিউব, এইখানে কয়টা চলক আছে? দুইটা চলক আছে। ফলে এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি দুই চলক বিশিষ্ট বহুপদী। এখন এটা কয়টা চলক আছে? পি এক্স ওয়াই, ফলে এটাকে আমরা নাম দেবো পি এক্স কমা ওয়াই। কারণ পি হচ্ছে কি বহুপদী কিন্তু পি দ্বারা প্রকাশ করি। এখন এখানে কয়টা আছে? এক্স আর ওয়াই দুইটি আছে ধ্রুবক, মানে সরি চলক, এজন্য হবে পি এক্স ওয়াই। আর পূর্বের গুলোতে দেখো, সবগুলোতে একটা ছিল, পূর্বের সবগুলোতে শুধু এক্স ছিল, এজন্য আমরা পি অফ এক্স লিখছি। এখানে দুই চলকের বহুপদীকে তাহলে আমরা কিভাবে প্রকাশ করবো? পি অফ এক্স কমা ওয়াই। কারো কোনো সমস্যা আছে কি? এখন এইখানে আমাদের কিছু প্রশ্ন থেকে যায় যে স্যার, এই দুই চলকের বহুপদী আমরা মাত্রা কেমন করে বের করব? এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। দেখো, এর মাত্রা যখন আমরা বের করতে যাবো, দুই চলকের বহুপদীর মাত্রা বের করা হয় এই চলকগুলার পাওয়ারের সমষ্টি করে করে। আমরা একটু খেয়াল করে দেখি, সমষ্টি করে করে। হ্যাঁ, এখন দেখো, সমষ্টি করে করে যদি আমি বের করতে যাই, এখানে দেখো এক্স কিউব, এখানে পাওয়ার তো একটাই আছে, মানে 3। এইখানে এক্স এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 1, তাহলে এখানে আবার কত? 2 আর 1 দিতে হবে। তখন আমাদের খেয়াল রাখতে হবে কি, দুই চলকের বহুপদীর ক্ষেত্রে চলকগুলোর ওই পাওয়ারের যোগটা হবে গিয়ে তোমার এক্সাক্ট ঘাত। এখানে পাওয়ার কত? 3, এখানে পাওয়ার কত? 2 আর 1 3, এখানে পাওয়ার কত? 2 আর 1 3, এখানে পাওয়ার কত? 3। তার মানে এর সবগুলো পদের মাত্রা হচ্ছে কত? 3। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 3। খেয়াল করে দেখো, এটাকে আমরা এর মাত্রা হবে কত? 3। এখন প্রশ্ন হচ্ছে স্যার, সবগুলোর পর 3, তাহলে মুখ্য পদ হবে কিনা? এটা নিয়ে আমরা একটা ঝামেলা পড়তেছি। এখন দেখো, মুখ্য পদ কে হবে সেটা হচ্ছে
যখন হচ্ছে এরকম একাধিক মুখ্য পদ থাকবে, যখন একাধিক মুখ্য পদ থাকবে, যদি সেইগুলোকে একটা পদে পরিণত করা যায়, যদি সেগুলোকে একটা পদে পরিণত করা যায়, তাহলে হচ্ছে আমরা সেটা করে নেব। আর যদি একটা পদে পরিণত করা না যায়, যেমন তুমি একটু খেয়াল করে দেখো, এই জায়গাটায় যদি ওয়াই স্কোয়ার থাকতো, যদি ওয়াই স্কোয়ার থাকতো, তাহলে তুমি খেয়াল করে দেখো, এই তিনটে পদের মধ্যে থেকে তুমি এক্স কমন নিয়ে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 3y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম করে তুমি লিখতে পারতো না? তখন এই সকল পদগুলো মিলিয়ে আমার একটা পদ এখন হয়ে গেছে, সব পদ মিলে কি এখন একটা পদ, তখন এটা হয়তো আমার মুখ্য পদ। ক্লিয়ার? এখন আমরা কি করে দেখি, পি এক্স ওয়াই, এখানে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এর ক্ষেত্রে আমরা কোনটাকে মুখ্য পদ হিসেবে বলতে পারি না, এটা সবই মুখ্য পদ। এই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট মুখ্য পদ ডিফাইন করা যায় না, কারণ এই সব পদগুলোকে একটা পদে পরিণত করা যায়। দেখো এখানে সেই মুখ্য জিনিস কমন নিয়ে সবগুলো কিন্তু একটা পদ এইরকম করে মানে বুঝাই যায়, ওখানে পুরো পদকে মিলিয়ে তো মুখ্য পদ, কিন্তু এখানে সবগুলো মুখ্য পদ বলা যায় না। ক্লিয়ার? সবগুলোর কারণে 3 করে মাত্র 3, তা নিয়ে আমাদের কোনো ধরনের সন্দেহ নেই, কিন্তু সেটাকে আমরা কোনো মুখ্য পদ ডিফাইন করতে পারি না। ক্লিয়ার? আচ্ছা, এবং এই ক্ষেত্রে দেখো, এই বহুপদীকে বলা হয় সমমাত্রিক বহুপদী। এই বহুপদীকে বলা হয় কি? সমমাত্রিক বহুপদী। কথাটা মাথায় রাখবে, এই বহুপদীকে বলা হয় সমমাত্রিক বহুপদী। কারণ কি? এর সবগুলো মাত্রা সমান। আমি বলছি এইটাকে বলা হয় সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী কেন বলা হয়? কারণ হচ্ছে এর সবগুলো মাত্রা সমান। সমমাত্রিক বহুপদী কেন বলা হয়? কারণ সবগুলো মাত্রা সমান। এই মাত্র 3 3 3 3 3 সবগুলো মাত্রা সমান, এটাকে বলা হয় কি? সমমাত্রিক বহুপদী। তাহলে সমমাত্রিক বহুপদীর ক্ষেত্রে কি হয়? সুনির্দিষ্ট ভাবে হচ্ছে গিয়ে তোমার সুনির্দিষ্ট ভাবে হচ্ছে মুখ্য পদকে ডিফাইন করা যায় না। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে এতে? আচ্ছা, এখন দেখো, যদি তোমাকে 3 চলক বিশিষ্ট যদি একটা বহুপদী বলে, 3 চলক বিশিষ্ট বহুপদী, তাহলে দেখো 3 চলক বিশিষ্ট বহুপদী এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3xyz, এটাকে আমরা বলবো কি? পি অফ এক্স ওয়াই জেড। কারো কোনো সমস্যা আছে এতে? ক্লিয়ার? এটাকে আমরা বলবো 3 চলক বিশিষ্ট বহুপদী, এটা হবে পি অফ এক্স ওয়াই জেড। তাহলে হচ্ছে এইখানে দেখো, এর মাত্রাও 3, এর মাত্রাও 3, এর মাত্রাও 3, এর মাত্রাও 1 যোগ 1 যোগ 1 3, তাহলে এটাও কিন্তু সমমাত্রিক বহুপদী। তাহলে সমমাত্রিক বহুপদীর ক্ষেত্রে কি হয়? আমরা তো সঠিকভাবে মুখ্য পদ ডিফাইন করতে পারি না, কিন্তু মাত্রা কিন্তু আমরা ঠিকই পাইছি। মাত্রা কত? 3, কারণ সবগুলোরই হচ্ছে 3 পাওয়ার। বুঝছি আমি কথাটাকে? ওকে, তাহলে আমরা 1 চলক 2 চলক 3 চলক বহুপদী পেয়ে গেলাম। এখন আমরা কি কাজ করব? আমাদের পেজ নাম্বার 40 তে, বইটা সবাই বের করে রাখবা, পেজ নাম্বার 40 তে কাজ দেওয়া আছে, বলা আছে নিচের কোনটা বহুপদী তা বের করো। আচ্ছা, নিচের কোনটা বহুপদী? 1 নম্বরে বলছে 2x3, এটার x এর পাওয়ার কি? ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা, ফলে একটা বহুপদী। 2 নম্বরে বলছে 7 মাইনাস 3a স্কোয়ার, এইটাও কিন্তু একটা বহুপদী, কারণ এর পাওয়ার কত? ধনাত্মক পূর্ণ সংখ্যা। 3 নম্বরে চলে যাই, এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2, এইটা কিন্তু বহুপদী না, কারণ এইখানে এক্স এর পাওয়ার কি হয়ে গেছে? ঋণাত্মকে চলে গেছে, ফলে এ বহুপদী না। এরপর আমরা 4 নম্বরে যদি চলে যাই, এখানে দেখো এ স্কোয়ার প্লাস এ বাই এ কিউব মাইনাস এ, তুমি সবসময় খেয়াল করে দেখবা, যদি কোনো ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের লবের সর্বোচ্চ পাওয়ার আর হরের সর্বোচ্চ পাওয়ার তুমি তুলনা করবা। আচ্ছা, হরের সর্বোচ্চ পাওয়ার যদি বড় থাকে, হরের সর্বোচ্চ পাওয়ার যদি বড় থাকে, তার মানে কি? 1/a, সব ধরো কাটাকাটি গেল, মানে হরের পাওয়ার যদি বড় থাকে তাহলে সে বহুপদী না, আর লবের পাওয়ার বড় থাকলে সে বহুপদী। এই কথা মাথায় রাখবা। যদি এই রকমের থাকে এক্স কিউব প্লাস টোয়াইজ এক্স,
বাই এক্স স্কোয়ার প্লাস 2। এখানে লবের পাওয়ার বড়, ফলে এটা বহুপদী। আর যদি হরের পাওয়ার বড় থাকে তাহলে এটা বহুপদী হয় না। কারণ হরের পাওয়ার বড় থাকা মানেই কি, এই এ স্কোয়ার প্লাস এ বাই এ কিউব মাইনাস এ, এটা উল্টে গেলে কি হয়, এ টু দি পাওয়ার -3 হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, হরের পাওয়ার বড় থাকলে সে বহুপদী না, আর লবের পাওয়ার বড় থাকলে সে বহুপদী। এইখানে হরের পাওয়ার বড়, তাহলে সে বহুপদী না, গেল এটা। এরপর আমরা চলে আসি 5 নম্বরে। আচ্ছা, 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা বহুপদী, 6 নম্বরটাও বহুপদী। 7 নম্বরে আমরা যদি চলে আসি, 7 নম্বরে বলছে কি সি স্কোয়ার প্লাস 2/c প্লাস 3। আচ্ছা, আমি যে বুঝে দিচ্ছি দ্রুত বুঝে দিচ্ছি, বুঝতে পারছো নাকি? তাহলে দেখো, সি স্কোয়ার প্লাস 2/c প্লাস 3, এটাকে আমরা এরকম করে লিখতে পারি, সি স্কোয়ার প্লাস 2 ইন্টু সি ইনভার্স 1 প্লাস 3। এই 2 ইন্টু সি ইনভার্স 1, বুঝতে পারছেন কোথায়, প্লাস 3। তাহলে এখানে কি, এই পাওয়ারটা কি হয়ে গেছে, জানালা বাজাই দিছে, ফলে হচ্ছে এটার বহুপদী না। 7 নম্বরটা আমি একটু দেখাইতেছি। 8 নম্বরটা তুমি যদি চলে যাও, 8 নম্বরে বলা হয়েছে √3 of n - 4। আচ্ছা, এটাকে কি আমি এরকম করে লিখতে পারি, n - 4 টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে দেখো পাওয়ারটা কত হয়ে গেছে, ভগ্নাংশ হয়ে গেছে। পাওয়ার ভগ্নাংশ নিলে সে পদ হয় না, এগুলো আমরা পূর্বেই দেখে আসছি। 9 নম্বর দেখো বহুপদী, 10 নম্বরও বহুপদী। 11 নম্বর, 11 নম্বরে গিয়ে দেখো 6/x+2y, এটাকে আমরা এরকম করে লিখতে পারি 6 × 1/x+2y। এটাকে আমরা এরকম করে লিখতে পারি 6 × x⁻1 x⁻1, মানে হচ্ছে তার বহুপদী না। আমরা কিছু বুঝতে পারছি না, কারণ কোনো সমস্যা আছে? ক্লিয়ার? ওকে। এরপরে দেখো, কাজের খ নম্বর, নিচের বহুপদীগুলোকে চলকের সংখ্যা ও মাত্রা বের করো। ওটা নিজেরা করিয়ে নেবা, চলক আর মাত্রা বের করতে বলছে, ও তোমরা করে নেবা। আমি আসি গ নম্বর, 40-এর কাজের গ নম্বর, জাস্ট আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, তোমরা করতে পারো। গ নম্বরে দেখো, 1 নম্বরে বলছে এক্স চলকের রূপে তোমাকে সাজাইতে বলছে, তারপর হচ্ছে তার মাত্রা বের করতে, চলক বের করতে বলছে। আর এটা বলছে 1 নম্বরে। আর 2 নম্বরে বলছে ওয়াই চলকের রূপে হচ্ছে তুমি সাজাবে এটাকে। আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে আমাদের আমি একটা বুঝাই দিই, বাকিগুলো হচ্ছে তোমরা করে নেবা। আমি হচ্ছে ধরো 4 নম্বরটাই বুঝাই দিই। 4 নম্বরটা বলছে x+2x² প্লাস 3x³ প্লাস 6। আচ্ছা, খেয়াল করে দেখো, এইটাকে তোমার কি বলছে, এক্স, প্রথমে বলছে এক্স চলকের রূপে তোমাকে সাজাইতে বলছে। আচ্ছা, এইটা দিয়ে না বুঝে আমি অন্য একটা দিয়ে বুঝাই, তাহলে তোমাদের সুবিধা হবে। 5 নম্বরটা দিয়ে বুঝি, 5 নম্বরটা ভালো হবে। 5 নম্বরটা 3 নম্বরটা আমি একটা বুঝাই দিই। 3 নম্বরটা দেখো, বলছে 3 নম্বরে এরকম একটা জিনিস দেওয়া আছে 5x² প্লাস 4x⁴y⁴ -2। এইটাকে একবার বলছে এক্স চলকের রূপে সাজাইতে, আরেক বলছে ওয়াই চলকের রূপে সাজাইতে। তাহলে আমরা প্রথমে সাজাবো এক্স চলকের রূপে। এক্স চলকের রূপে মানে চলক হইছে এক্স। আচ্ছা, তাহলে এক্স এর এখানে মাইনাস, আচ্ছা যাই হোক, মাইনাস থাকুক প্লাস থাকুক সেটা ভিন্ন বিষয়। এখন দেখো, প্রথমে তোমাকে সাজাইতে বলছে এক্স চলকের রূপে, পরে বলছে ওয়াই চলকের রূপে। তাহলে এক্স চলকের রূপে যদি আমি সাজাই, এক্স চলকের রূপে বলতে চলক ধরবো এক্স কে, বাকি কোনো কিছু চলক না। তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, 2। এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, 4। তাহলে এটাকে যদি রূপে যদি সাজাই, তাহলে প্রথমে চলে আসবে কি, -4x⁴y⁴ প্লাস 5x² - 2। কারণ আমাকে সাজাইতে বলছে এক্স চলক কি ধরে, ওয়াই এর দিকে আমার দরকারই নেই। ক্লিয়ার? এখন বলছে এক্স চলকের রূপে সাজাইয়ের মাত্রা বের করো। আচ্ছা, আমি চলক ধরছি কাকে, এক্স কে। এখন কিন্তু ওয়াই চলক না, এখন কিন্তু ওয়াই চলক না, এটা তোমার মাথা থেকে গেল। এক্স চলক ধরতে বলছে একবার, ওয়াই চলক ধরতে বলছে একবার, দুইটাকে একসাথে আমাকে ধরতে নিষেধ করছে। ক্লিয়ার? এজন্য আমি প্রথমে এক্সটাকে ধরে এই সাজাইছি। এখন এর মাত্রা হবে 4, কিন্তু মাত্রা হবে 4, কারণ এক্স চলক, ওয়াই কিন্তু চলক না, ওয়াই কনস্ট্যান্ট। আমাকে এক্স চলক ধরে করতে বলছেন, এক্স চলক মাত্রা হচ্ছে 4, এখানে মাত্রা হচ্ছে 4। আর ধ্রুবপদ হচ্ছে কত, ধ্রুবপদ হচ্ছে -2, ধ্রুবপদ হচ্ছে কত, -2। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? তাহলে
এক্স চলকের রূপে সাজাইয়ে তোমাকে মাত্রা বের করতে বলছে, ধ্রুবপদ বের করতে বলছে, মুখ্য সহগ বের করতে বলছে। আচ্ছা মুখ্য সহগ কত? -4 হয়েছে কথাটা? মুখ্য সহগ হচ্ছে -4y⁴। ক্লিয়ার? তুমি এখন এক্স চলকের রূপে সাজাইতেছো, তার মানে এক্স বাদে বাকি সবই কনস্ট্যান্ট। ফলে এইখানে এক্স বাদে আর কে কে থাকে এক্স এর সাথে? 4y⁴। তাহলে -4y⁴ হচ্ছে মুখ্য সহগ। আমরা কি বুঝতে পারতেছি নাকি বুঝতে পারতেছি? বুঝছো? কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ঠিক আছে স্যার। একটু কথাবার্তা না বললে আমি বুঝবো কেমন আসলে কি বুঝতেছো কি না বুঝতেছো। এগুলো মুখ্য সহগ। এখন আমাদের হচ্ছে মুখ্য পদ। মুখ্য পদ কিন্তু এই পুরো পদটাকেই তোমরা মুখ্য পদ বলছো। তাই মুখ্য পদ কিন্তু -4 x⁴ এটা হচ্ছে মুখ্য পদ। এটা গেল এক্স চলক ধরে তুমি যখন করছো। আবার 2 নম্বরে বলছে কি ওয়াই চলক ধরে তোমাকে করতে। আবার ওয়াই চলকের রূপে তুমি যদি সাজাও, ওয়াই চলকের রূপে তুমি যদি সাজাও, তাহলে ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার কত? এইখানে আছে 1, এইখানে আছে 4, তাহলে ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4। আমরা করি কি, সর্বোচ্চ পাওয়ারটাকে সবার প্রথমে লিখি, তারপর লিখবো কত? ওয়াই আছে 4 x⁴ y⁴ মাইনাস প্লাস হচ্ছে 5 x² y -2। ক্লিয়ার? এখন এইখানে দেখো, এই এইখানে দেখো মুখ্য সহগ হবে কোনটা? মুখ্য সহগ হবে -4 x⁴। কেন? এইখানে চলক ধরছি কোনটাকে? ওয়াই কে। তাহলে ওয়াই বাদে যারা আছে সবই হচ্ছে সহগ। তাহলে মুখ্য সহগ হচ্ছে -4 x⁴। আর মুখ্য পদ হচ্ছে কোনটা? মুখ্য পদ হচ্ছে পুরো পদটা, -4 x⁴ y⁴। এটা হচ্ছে পুরো পদটা হচ্ছে মুখ্য পদ। ক্লিয়ার? আর মাত্রা হচ্ছে কত? মাত্রা হচ্ছে এখন আমরা কারে ধরছি? ওয়াই রে ধরছি, বলে ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার কত? 4। এটা হচ্ছে মাত্রা। ক্লিয়ার? এইখানে ভুল করে আবার 4 4 8 করে দিও না কিন্তু, কারণ এটা ভিন্ন ভিন্ন চলক ধরে তোমাকে করতে বলছে। একবার এক্স চলক ধরে আর একবার ওয়াই চলক ধরে। মানে এই ভুলগুলো যেন তোমরা না করো। ক্লিয়ার? তাহলে তোমাদের হোমওয়ার্ক এখন আমি দিয়ে দেই, তারপর আমি আর একটু পড়ানোর আমার ইচ্ছা আছে। কার কোনো সমস্যা আছে? আর 5 মিনিট পড়াই। 5 মিনিট পড়াইলে হচ্ছে একটা জায়গায় রেখে দেওয়া যাবে। তাহলে হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে অনেক দূর চলে যাওয়া যাবে। তাহলে সমস্ত সূত্রটা বুঝে হচ্ছে অনেক দূরে চলে যাওয়া যাবে। আচ্ছা দেখো, এখন হচ্ছে হোমওয়ার্ক পেজ 40, কাজ। কাজের গয়ের কাজের গ যেটা আছে সেই গয়ের মধ্যে হচ্ছে কই গেল কাজটা, চলে গেল। গয়ের হচ্ছে 2, না কেন 5 কি দেখা দিতে হবে? এইখানে ধ্রুবপদ শূন্য। এখন দেখো, আচ্ছা 5 নম্বরটা আমি একটু দেখাই দিই। আচ্ছা বুঝতে পারছি তোমার এটা নিয়ে একটু সমস্যা আছে। 3x³ হ্যাঁ অবশ্যই, কেন নয়। এই দেখতে পাচ্ছ কোনটুকু লাগবে, নিচের দিকে নাকি? ওকে, তাহলে দেখো এই জায়গাটায় 5 নম্বরে আছে আমার 3x³ + 2xyz - x⁴। তাহলে যখন তুমি এক্স চলকের রূপে তুমি সাজাবা, যখন তুমি এক্স চলকের রূপে তুমি সাজাবা, তখন এক্স এর সর্বোচ্চ পাওয়ার কোনটা? এটা। তাহলে -x⁴ +3x³ y। এই 4 এর পরে সর্বোচ্চ পাওয়ার কোনটা? 3। তারপর হচ্ছে 2xyz। এখন দেখো এর মাত্রা হচ্ছে কত? মাত্রা হচ্ছে 4। মুখ্য সহগ, মুখ্য সহগ হচ্ছে 1, কারণ x⁴ এর সাথে 1 আছে।
অন না মাইনাস অন, সরি মাইনাস অন, হ্যাঁ মাইনাস অন। আর মুখ্য পদ হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এরপরে আর এখানে ধ্রুবপদ শূন্য, ধ্রুবপদ হইছে শূন্য, কারণ ধ্রুবপদ কাকে বলে? তুমি যেই চলক ধরছো সেই চলক বিহীন পদ, এখানেও চলক আছে, এখানেও চলক আছে, এখানেও চলক আছে, সব জায়গায় চলক আছে, ধ্রুবপদ কি? তুমি যখন ওয়াই চলক ধরে যখন তুমি করবা, ওয়াই চলকের রূপে তুমি যখন করবা, তখন ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার কোনটা? তখন ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার এইখানে, এইখানে দুইখানেই। ফলে তুমি এই দুইটার ভেতরে যার এই কনস্ট্যান্টের মান বড় তাকে তুমি প্রথমে লিখবা 3x³ y প্লাস 2xyz মাইনাস x টু দি পাওয়ার 4। হ্যাঁ হ্যাঁ, মুখ্য সহগ মাইনাস 1, কারণ এক্স টু দি পাওয়ার 4 এর সাথে চলক হিসেবে মানে সহগ হিসেবে কত আছে? মাইনাস 1 আছে। এখন দেখো ওয়াই চলকের রূপে যখন তুমি সাজাই, তখন ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার 1, এই 1, এখানেও কিন্তু 1। এর মধ্যে দেখছি 2 আর 3, 3 বড়, এজন্য এখানে লিখেছি 3। তুমি 2 লিখলেও সমস্যা নাই, তবে সাধারণত আমরা এই 3টাকে মানে যেটা বড় থাকে তাকে আমরা প্রথমে লিখি। এখন কাউকে দেখো এইখানে মুখ্য সহগ কত? মুখ্য সহগ কিন্তু 3x³ 3x³ কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস 2zx, এটা হচ্ছে তোমার মুখ্য সহগ। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এটা তো মুখ্য সহগ, আর হচ্ছে ধ্রুবপদ হচ্ছে কত? ধ্রুবপদ কি? হ্যাঁ, ওয়াই চলক ধরছি, তাহলে ওয়াই চলক বিহীন পদ আছে এই একটা, এখানে ওয়াই নেই, তাইলে এটা হচ্ছে ধ্রুবপদ। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আর 5 মিনিট আমি বলছি পড়াবো, তাহলে হোমওয়ার্কটা থাকলো কি? গয়ের 2, 4, 5 আর ঘ নম্বরটা। এরপরে বহুপদীর গুণফল এবং ভাগফল। দেখো বহুপদীর গুণফল এবং ভাগফল, বহুপদীর গুণফল। এখন তুমি ভালো দেখো, ধরো পি অফ এক্স হচ্ছে একটা বহুপদী, কিউ অফ এক্স হচ্ছে আর একটা বহুপদী, এই দুইটা বহুপদী তুমি গুণ করতেছো, তখন এই যে গুণফলটা হয়েছে ধরো আর অফ এক্স, আর অফ এক্স হয়েছে দুইটার গুণফল। এখন এই গুণফল যেটা, এর মাত্রা, খেয়াল করে দেখো, গুণফলের মাত্রা হবে পি অফ এক্স এর মাত্রা প্লাস কিউ অফ এক্স এর মাত্রা। আর মুখ্য ধ্রুবপদ, ধ্রুবপদ হবে পি অফ এক্স এর ধ্রুবপদ প্লাস কিউ অফ এক্স এর, এই যে এই উল্টো, মানে এখানে গুণ হবে সরি, পি অফ এক্স এর ধ্রুবপদ প্লাস হচ্ছে গিয়ে তোমার কিউ অফ এক্স এর, মানে গুণ হচ্ছে তোমার কিউ অফ এক্স এর ধ্রুবপদ, এটা হচ্ছে তোমার ধ্রুবপদ। ক্লিয়ার? আচ্ছা, আর আচ্ছা, এই দুইটা মেইনলি, এইটাও আমাদের লাগে না, এইটা লাগে আমাদের মেইনলি। দুইটাকে তুমি যদি দুইটা বহুপদীকে তুমি যদি গুণ দাও, তাহলে গুণফলের যে বহুপদী তৈরি হবে সেই বহুপদীর মাত্রা হবে কি? ওই দুইটার মাত্রা যোগফলের সমান। আর বহুপদীর ভাগ, এগুলো লাগে না, জাস্ট এমসিকিউ তে টুকটুক চলে আসে, তো এজন্য আমি আবার একটু দেখাই দিচ্ছি। পি অফ এক্স বা কিউ অফ এক্স, ধরো এর ভাগ শেষ হইলো, মানে ভাগ শেষ না সরি, ভাগ ফল, ভাগ ফল হলো আর অফ এক্স। এখন আর অফ এক্স এর মাত্রা হবে কি? পি অফ এক্স এর মাত্রা বিয়োগ কিউ অফ এক্স এর মাত্রা। ক্লিয়ার? বুঝতে পারছি আমি কথাটাকে? এই এই পর্যন্ত আমাদের আজকে করানো, আমার টার্গেট ছিল আর একটু বেশি, কিন্তু পারলাম না, যাই হোক সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এটাকে হ্যাঁ বলো। কোনটা? হোমওয়ার্কটা? এই হোমওয়ার্ক গেল কি? এই হোমওয়ার্ক হচ্ছে পেজ 40 এর কাজের গ নম্বরের 2, 4, 5 আর ঘ, ওই কাজেরই ঘ।